হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো অগ্নিজিৎ বাবু তো হাহা করে হাসছেন আর বলছেন যে আমার প্রিয় বৌমা গীতার বাড়ি ফিরে আসার খুশিতে আজকে সবাই পাত পেরে খেয়ে যাবেন। এটা শুনে বাড়ির সবাই হাসছে। এরপরে সাত্বিককে অনেক ধন্যবাদ জানাচ্ছে আর ক্ষমাও চাইছে গীতা যে আমি আপনাকে বুঝতে ভুল করেছি, তবে আপনি না থাকলে হয়তো আমি আজকে বেঁচেও থাকতাম না। আপনি আমার অনেক উপকার করেছেন। তখন গিনি বলছে তাই নাকি, কি উপকার করেছে শুনি। বলছে কি উপকার করেছে, আজকে ওই মানুষটার জন্য আমি বেঁচে আছি। যখন আমাকে এরকমভাবে মারা হচ্ছিল ওই মানুষটা ঠিক ওখানে পৌঁছে গিয়েছিল, দিয়ে পুরো খুনের ব্যাপারটা ভিডিও করেছিল। আর যখন আমাকে ওপর থেকে ফেলা হয় তখন আমার পেছন পেছন ওই মানুষটা আমার কাছে পৌঁছে গিয়েছিল আর আমাকে ওই অবস্থা থেকে উদ্ধার করেছিল এই মানুষটাই। তাই বারবার করে ধন্যবাদ জানাচ্ছে গীতা সাত্বিককে। এরপরে স্বস্তিক বলছে এই তো আমাকে তো কেউ কোনো পয়েন্টই দিল না। এই যে আমি গীতাকে ছেড়ে কাব্যাকে বিয়ে করতে রাজি হলাম, অত সস্তা নাকি যে আমি আমার বউকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে যাব? কারো মনে এতটুকুটা সন্দেহ গেল না? তখন প্রলয় বলছে তার মানে তুইও জানতিস? বলছে হ্যাঁ। বলছে দাঁড়া তবে রে, আমাকে বোকা বানানো দাঁড়া। এই বলে স্বস্তিকের পেছন পেছন দৌড়চ্ছে মারার জন্যে, আর স্বস্তিকও দৌড়চ্ছে। এরপরে অগ্নিজিৎ বাবু বলছেন যে প্রলয় তুই আমাকে অনেক কথা শুনিয়েছিস, আমাদের অনেক কথা শুনিয়েছিস। কিরম দিলাম? আরে ভাই, বাড়ির কর্তা বলে কথা বলে হো হো করে হাসছে অগ্নিজিৎ বাবু। প্রলয় বলছে সত্যি বর্দা, তোমার কোনো জবাব নেই। তুমি এইভাবেই সবার মাথার উপরে থাকো আর সবাইকে বিচার পাইয়ে দাও, সঠিক বিচার। এরপর প্রলয় বলছে তাহলে আরেক দফা গীতা আর স্বস্তিকের বিয়েটা দিয়ে দেওয়া যাক। তখন গীতা বলছে না, আরেকবার বিয়ের কোনো প্রয়োজন নেই। কি স্বস্তিকবাবু? স্বস্তিক হাসছে, বলছে তার চেয়ে বরঞ্চ যে সমস্ত সম্পর্কটাকে গুলিয়ে ফেলেছে, যে নিজের মধ্যে নিজে দিনের পর দিন মরে যাচ্ছে, সবাইকে ভুল বুঝছে, তাকে সঠিক পথে আনা যাক। বলছে কার কথা বলছো তুমি? বলছে আমার দিদি গিনির কথা। গিনিকে বলছে গীতা। তো গীতা বলছে গিনিকে যে সাত্বিক শুধুই আমার জামাইবাবু, আমার সাথে জামাইবাবু, আর আমরা শুধু জামাইবাবু ও শালিরই সম্পর্ক আমাদের মধ্যে, এর থেকে বেশি সম্পর্ক কিন্তু আমার সাথে কোনো কিছু নেই। গীতা বলছে স্বামী স্ত্রীর মধ্যে তো সমস্যা হয়, তা বলে কি সমস্ত সম্পর্ক চুকিয়ে দিবি? যেখানে মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, কোনো সম্পর্কই থাকবে না, এরকমটা কি হয়? গীতা বলছে তার চেয়ে বরঞ্চ আজকে যে আমার জীবন বাঁচিয়েছে, যে না থাকলে হয়তো আমার বডিটা এখানে আসতো, সেই সাত্বিক সাত্বিক জামাইবাবু, আর তার সাথে আমার দিদির বিয়েটা এই মণ্ডপে দেওয়া হোক। এটা শুনেও কিন্তু সবাই খুশি হয়ে যায়, আর ওদিকে গিনির চোখে জল। অগ্নিজিৎবাবু বলছেন যে এই যে ইডিয়েট রাস্কেল অপদার্থ ছেলে এদিকে আয়। বলে ড্যাডি। বলছে ধাত ড্যাডির বাচ্চা এদিকে আয়। সব যখন মিলেমিশে একাকার হয়ে গেছে তখন আর অভিমান করে কি হবে? এবার পুরোহিত মশাইকে খুঁজছেন অগ্নিজিৎবাবু। তখন গিনি কাঁদতে কাঁদতে বলছে আপনি কি সত্যি আমার বিয়ে দেবেন? বলে না না না, ওই সিঁদুর দান, তোমাদের তো মন্দিরেও সিঁদুর দান হয়েছিল, তো এখানেও সিঁদুর দানের সাথে একটু মন্ত্র পড়বেন, আর মন্ত্র উচ্চারিত হবে, বিবাহ হবে, মন্ত্রের সাথে সাথে সিঁদুর দান হবে, আর এই করেই আর কি সমস্ত কালিমা মুছে যাক, এরকমটাই বলছে আর কি। এরপরে পরিবার ধর্ম শুরু করো, তোমরা দুই বোন মিলে পরিবারে সবাইকে রক্ষা করবে, সবাইকে দেখে রাখবে, সামলে রাখবে, আমার তাহলে আর চিন্তা কি? তো অগ্নিজিৎবাবু বলছেন আমি বরঞ্চ কাশিবাসী হয়ে যাব। এটা শুনে সবাই অবাক। তখন মেহেক বলছে পাপা তুমি পারবে না। তখন বলছে কেন পারবো না? তখন বলছে তুমি যদি যাও তাহলে এখানে গীতা বৌদির সাথে ঝগড়া কে করবে? এই বলে সবাই হো হো করে হাসছে। এরপরে তো সবাই উলু দিতে বলছে, শাক বাজাচ্ছে, আর মেহেক এসে সিঁদুরটা দেয়। তখন স্বস্তিক বলছে নে নে পরিয়ে দে পরিয়ে দে। আরে মেয়েটা খারাপ নয় রে, একটু প্রেম ট্রেম না পেয়ে ওরকম হয়ে যাচ্ছে আর কি। তো নে, তুই তো ভালো মেকানিক না, বরঞ্চ যেই পার্টসটা একটু প্রবলেম করছে সেটা একটু অয়েল টয়েল মাখিয়ে ঠিক করে নিস। নে এবার সিঁদুরটা পরা। গিনির তো চোখে জল, তাকিয়ে আছে সাত্বিকের দিকে। এরপরে তো সাত্বিক গিনিকে সিঁদুরটা পরিয়ে দেয়। গিনি এবার কাঁদতে কাঁদতে গীতাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলছে যে আমি অনেক ভুল করে ফেলেছি, আমি তোকে অনেক ভুল বুঝেছি গীতা, এই বলে কাঁদছে। গীতা তখন বলছে যে ছাড় ছাড়, আমাকে ছাড়, আমাকে জড়িয়ে ধরে কোনো লাভ নেই। এবার বলছে গুরুজনরা সবাই চোখ বন্ধ করুন, এবার সাত্বিক জামাইবাবু দিদিকে একটা টাইট হাক করবে। তখন তো অগ্নিজিৎ বাবু বলছেন না না আমি চোখ বন্ধ করব না। বলছে করুন। এরপরে সাত্বিক কী করে, গিনিকে জড়িয়ে ধরে আর গিনি কাঁদতে থাকে। এদিকে দেখা যাচ্ছে পরদিন বাড়িতে অগ্নিজিৎবাবু বৌমা বৌমা বলে চিৎকার করছে, কিন্তু কোন বৌমা নাম বলছে না। এরপরে দুই বৌমাই কিন্তু বেরিয়ে চলে আসে, বলে এই যে দুই বৌমাই বেরিয়ে চলে এলো। তখন গীতা আর গিনি বলছে আপনি কাকে ডাকছেন বলুন? তখন বলছে যে না আমি আসলে গীতাকেই ডাকছিলাম, তবে তুমি আসছো অসুবিধে নেই, আমার তো একজন লক্ষ্মী একজন সরস্বতী, এই দুই সুন্দর বৌমা মিলেই তো আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এরকমভাবে বলছে আর কি। বলছে তোমাদের কিছু দেখানোর আছে। তখন গিনি আর গীতা দুজনেই বলছে আচ্ছা যা দেখানোর আছে তাড়াতাড়ি দেখান তো। বলে দেখো তো এই হারটা কেমন লাগছে। তখন ওদিকে স্বস্তিক আসে, বলে এটা কিন্তু আমার পছন্দের, হ্যাঁ। তখন বলছে বাহ কি সুন্দর তো হারটা। তো বলছে এটা কার জন্যে? বলছে আজকে একটা রিসেপশন পার্টি আছে, সেখানে স্বস্তিককে আর গীতাকে নাকি যেতে হবে, সে গিনিও যেতে পারে,
তো মূলত গীতা আর স্বস্তিকেরই নেমন্তন্ন আছে। এরপরে গীতা বলছে কার রিসেপশন? তখন সেখানে প্রলয় আসে। প্রলয় বলছে থাক না, সেসব পুরনো কথা তুলে এখন কি হবে দাদা। বলছে যেই অতীতটা মুছে গেছে তাকে সামনে এনে কী লাভ। প্রলয়ের কথা শুনে কিন্তু গীতার একটু অবাক হয়। তখন অগ্নিজিৎবাবু বলছে যে গীতা কিছু মনে করবে না, গীতাকে তিনি খুব ভালো করেই চেনেন। অগ্নিজিৎবাবু বলছেন যে গীতাকে তিনি খুব ভালো করেই চেনেন। গীতা তার ছেলেকে খুব ভালোবাসে আর তার ছেলেও কিন্তু গীতাকে খুব ভালোবাসে। তো তাদের ভালোবাসার বন্ধনটাকে অটুট, এত সহজে কিন্তু তাদের ভালোবাসার বন্ধনটাকেও ছিন্ন করতে পারবে না, তাদের মাঝখানেও আসতে পারবে না। তো গীতা অবাক হচ্ছে যে এরকম ধরনের কথা কেন উঠছে। তখন সেই যে তৃতীয় ব্যক্তির কথা উঠছিল, তো সেই কথাটা মানে গীতা প্রশ্ন করে যে উনি কে। তখন অগ্নিজিৎবাবু বলছেন যে গীতার সাথে বিয়ে হওয়ার আগে স্বস্তিকের নাকি আরেক জায়গায় সম্বন্ধ দেখা হয়েছিল। এটা শুনে কিন্তু গীতার মনটা খারাপ হয়ে যায়। বলে ও আচ্ছা, আমি জানতাম না তো ব্যাপারটা। বলে আরে তুমি জানবে কি করে, আগে দেখা হয়েছিল, মন খারাপ করারও কোনো কারণ নেই, বিয়ে তো আর হয়নি। তো তার নাম হচ্ছে পরিশী লাহিড়ী। নামটা শুনে গীতা তখন বলছে পরিশী লাহিড়ী, যে খুব ভালো নাচ করে শুনেছি। বলে হ্যাঁ। গীতাও তাকে আগে থেকেই চেনে। আর অগ্নিজিৎ বাবুও তার অনেকটাই প্রশংসা করতে থাকে যে রূপে গুণে সব কিছুতেই নাকি লক্ষ্মী, মানে খুব ভালো মেয়ে নাকি এক কথায়, আর খুব ভালো নাচও করে। এরপরে তো অগ্নিজিৎ বাবুর মুখে মানে শ্বশুরমশাইয়ের মুখে এত প্রশংসা শুনছে সেই পরিশী লাহিড়ীর, যে গিনি তখন বলে বসে যে এতই ভালো নাচে আর রূপে গুণে এতই অসাধারণ, আমার বোনের থেকেও খুব ভালো নাকি। অগ্নিজিৎবাবু বলছেন যে না না, আমি সেই কথা বলিনি তো একবারও। গীতা হচ্ছে 100-তে 100, মানে 100-তে 110 আর কি, এইভাবে গীতাকে বলছে, একদম কিন্তু মুখ ভার করবে না। অগ্নিজিৎ বলছেন যে গীতাকে পছন্দ করেছিল সাত্বিকের জন্য, আর ওকে পছন্দ করেছিল তখন আর স্বস্তিকের নামটা নিতে পারে না গীতার ভয়ে, চুপ করে গেছে। প্রলয় বলছে থাক না বর্দা, কি এখন ভুলভাল বকছো বলো তো, তুমি চলো না এখন এখান থেকে। গীতা বলছে না না কাকাই, আমাকে শুনতে দাও, কি হয়েছে। তো বলছে যে সেই পথেই মানে হাইওয়ে থেকে ফেরার পথে নাকি সেই মেয়েটির মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যান, আর মেয়েটি নাকি দৃষ্টিশক্তি হারায়। তো মেয়েটি যেহেতু কেউ নেই, মেয়েটির সম্ভবত রিসেপশন আজকে, তো তাই বলছে যে তুমি আর স্বস্তিক যদি যাও তো মেয়েটির খুব ভালো লাগবে। দেখা যাচ্ছে গীতার কিন্তু খুব মন খারাপ। অগ্নিজিৎবাবু বলছেন যে তোমার মন খারাপ নেই তো। বলে না না, মন খারাপ নেই, আমি ভুলও বুঝিনি। আসলে আপনি গয়না টয়না যাকে খুশি দিয়ে দিন, কিন্তু আমার বরটাকে ভাগ করে দেবেন না প্লিজ। বলে না না, তোমার বরকে কেন ভাগ করবো, তোমার বরকে কেন দিয়ে দেবো আমি কাউকে, এভাবে বলছে। এদিকে স্বস্তিক বলছে আমার কিন্তু কোনো ভালোবাসা মানে ভালোবাসা টালোবাসা নেই, যা আছে একটাই আছে, সেটা হচ্ছে তুমি। প্রলয় বলছে কিরে আমাদের সামনে ভালোবাসার কথা বলছিস, লজ্জা করছে না? তখন অগ্নিজিৎ বাবু বলছেন ও লজ্জার কি আছে, আমি ছেলে, ছেলের বউ, ছেলের মা সবাই এখন বন্ধু। গিনি বলছে সেই মেয়েটিকে আপনি নিজে পছন্দ করেছিলেন? অগ্নিজিৎ বাবু বলছেন হ্যাঁ, আমি নিজেই করেছিলাম। তবে গীতার কিন্তু কোনো অল্টারনেটিভ হয় না। গীতা হচ্ছে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর আর লড়াইতে তুমি হচ্ছে দশভুজা। এটা শুনে কিন্তু গীতার মুখে একটু হাসি আসে। পরে গীতাকে যেতে বললে গীতা বলছে হ্যাঁ বাবা, আপনি যখন বলেছেন আমি অবশ্যই যাব। ঠিক আছে, আমি তাহলে কি 1 কাপ কফি পেতে পারি, আমি তাহলে চেম্বারে ওয়েট করছি, এই বলে চলে যায় অগ্নিজিৎ বাবু। দেখা যাচ্ছে গীতার মনটা কিন্তু বেশ ভালোই খারাপ হয়েছে, গলার আওয়াজও বেশ কাদো কাদো। প্রলয়বাবুকে বলছে যে কাকাই, আমাকে তো এই কথাটা আপনি আগে কখনো বলেননি। বলে দেখো বিয়ের আগে তো অনেক সম্পর্কই আসে, অনেক সম্বন্ধও আসে, সেগুলো তো সবসময় টিকে থাকে না। তুমি আর স্বস্তিকে এখন সত্যি, বাকি সব সম্পর্ক মিথ্যে। এরপর প্রলয় বলছে দেখো গীতা, এখন তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। এরপরে গিনি বলছে স্বস্তিককে, স্বস্তিক তুমি একাই যাও, গীতাকে যেতে হবে না। স্বস্তিক বলছে না না, গীতা না গেলে আমি যাব না। গীতা বলছে বাবা খারাপ ভাববেন। বলে ঠিক আছে, দেখো যদি তুমি না যেতে চাও আমি তোমাকে জোর করব না, কিন্তু বাবাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি বাবাকে বুঝিয়ে দেবো। স্বস্তিক বলছে। এরপরে স্বস্তিক বলছে আমি তোমাকে অ্যাসিওর করছি যে আমার জীবনে একটাই ভালোবাসা, সেটা হচ্ছে তুমি। এই বলে স্বস্তিক চলে যায়। এরপর স্বস্তিক চলে যাওয়ার পর গীতা বলছে কাঁদতে কাঁদতে যে আপনার জীবনে একটাই ভালোবাসা আমি, কিন্তু ওই মেয়েটার জীবনেও তো আপনিই ভালোবাসা, যদি হঠাৎ করে সেই ভালোবাসা সামনে চলে আসে তখন আমি কি করব। এরপরে গিনি গীতাকে বোঝাচ্ছে চল এসব নিয়ে ভাবিস না, মন খারাপ করিস না, ওদিকে বাবা কফি চেয়েছেন না, চল। এই বলে গীতা চলে যায় আর গিনি ভাবতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।